এই যে ভাই একটু থামেন। যারা থাম্বনেইল দেখে ক্লিক করছেন তাদের জন্য এই ভিডিওটা। অনেকে থাম্বনেইল ক্লিক করে চিন্তা করতেছেন এ পাগল নাকি? পাগল কয় কি? ৩ দিনে ইংরেজি শিখা যায়? আর ইংরেজি শিখার ৩টা মহাকৌশল কি? ঠিক আছে? তো ভিডিওটা আপনাদের জন্যই। জীবনে অনেক কথা শুনছেন, অনেক ভিডিও দেখছেন, এটা করেন, সেটা করেন। তো আজকে ৩টা জিনিস জাইনা রাখেন। আমি এখনই আপনাদের বলে দিয়ে যাই। বিশ্বের যত বড় মহাপণ্ডিত আছে তারা সবাই ৩ কথার উপরে বিশ্বাস করে যে ইংরেজি শিখার ৩টা মহাকৌশল হচ্ছে আপনার ১ম স্টেট অফ বিইং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন। তাহলে এই স্টেট অফ বিইং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন এই ৩ জিনিস শিখার জন্য কেউ ৩ দিনে শিখতে পারে, কেউ হচ্ছে আপনার ৩০ দিনে শিখতে পারে, কেউ ৩ সপ্তাহে, কেউ ৩ বছরে, কেউ ১০ বছর শিখতে পারে না। ঠিক আছে? এর জন্য আপনাকে অবশ্যই ভালো একজন টিচার আপনাকে খুঁজে বের করতে হবে। ইউ মাস্ট হ্যাভ টু ফাইন্ড আউট এ গুড টিচার। কারণ ভালো টিচার ছাড়া, উইদাউট এ গুড টিচার আপনি কিন্তু ইংরেজিতে কথা বলতে পারবেন না। ইউ ওন্ট বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। ঠিক আছে? তো এইটা হচ্ছে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, হ্যাঁ? কারণ আপনার ফ্লুয়েন্সিটা মুখ থেকে আপনার আসবে না। ফ্লুয়েন্সি ওন্ট কাম আউট ফ্রম ইউর মাউথ। এখন মেইন কথা হচ্ছে আমি আপনাদের কি বোঝাতে চাচ্ছি যে ভাই ৩ দিনে তাহলে ইংরেজিটা কীভাবে শিখব? এই স্টেট অফ বিইং, স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন এই ৩টা জিনিস যদি আপনি শিখতে পারেন, খোদার কসম ভাই বলতেছি আমি, আল্লাহ উপরে আছে আমি নিচে মাটি। এই ৩ জিনিস যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি 70% ফ্লুয়েন্সি আপনার চলে আসবে। ঠিক আছে? কিন্তু এই যে বললাম যে আপনার পীর ধরতে হবে। এখন পীর কি? পীর হচ্ছে আমাদের মুসলমান ভাষায় একটা কথা আছে যে একজন ভালো শিক্ষক আপনাকে অবশ্যই থাকতে হবে। কারণ ভালো শিক্ষক ছাড়া আপনি জীবনে বহুত কোচিং সেন্টারে ভর্তি হইছেন, অনেক সিট এই পর্যন্ত আপনাকে দেওয়া হয়েছে, কিন্তু ২-৩ দিন পড়ার পর এগুলো ফালাই দিয়েছেন। ওই যে বললাম না যে ইংরেজিটাকে আমরা কিন্তু স্ট্রাকচার ভিত্তিক বানায় ফেলাইছি। ছোটকাল থেকেই টিচাররা টেন্স শিখাইছে, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, হ্যাঁ? এগুলো বং বাং শিখায়া প্রায় ১২টা টেন্সের গঠন, এই গঠন দিয়ে ভাই জীবন আপনি ইংলিশ শিখতে পারবেন না। আপনাকে এটার যে মূল যে বিষয়টা, রুট আউট পয়েন্টটা, এটা অবশ্যই আপনাকে জানতে হবে। স্টেট অফ বিইং এর খেলা কি? স্টেট অফ পজিশন, স্টেট অফ অ্যাকশন। আর বাকি 30% হচ্ছে আপনি যে মডেল ভার্ব, ঠিক আছে? প্যাসিভ ভয়েস আর কিছু ওয়ার্ড, এগুলো হচ্ছে খেলা। তো এই ভিডিওটা আমি এইজন্য আপনাদের বানাইলাম, কারণ অনেকে এই পর্যন্ত জাস্ট শুধু ভিডিও দেখাই যায়, মিলিয়ন ভিউ হয়, কিন্তু তারা আজ পর্যন্ত গোপন সূত্রটাই জানে না। এখন আপনারা আমাকে অনেক সময় বলতে পারেন যে আপনি কি পাগল? না ভাই, আমি পাগল না। আমি জানি, জানার জন্যই আমি আপনাদের এই কথাগুলো বললাম। ঠিক আছে? তো আমি এই ৩ জিনিসের উপর আপনাদের অতি শীঘ্রই ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনারা খুব তাড়াতাড়ি শিখতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাতে থাকেন। কোনো ভিউজ বাড়ানোর জন্য আমি ভাই এই থাম্বনেইল দেই নাই। আমি আপনাদের এটাই মানে জানিয়ে দিলাম, যাতে করে আপনারা কিছু জানতে পারেন অন্তত। ঠিক আছে? তো আজকের জন্য এই পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।